আমরা রাজপথে আসবো, আমাকে কুত্তা মেরে মনে হয় কালকে থেকে 97% শিক্ষা প্রতিষ্ঠান তালাবদ্ধ হয়ে যাবে ইনশাল্লাহ। তালা মেরে দেবো। ডক্টর ইউনূস তুমি কি দেখতে চাও সেটা আমরা দেখিয়ে দেবো। 3% সরকারি প্রতিষ্ঠান দিয়ে আপনার শিক্ষা প্রতিষ্ঠান কি বাস্তবায়ন হয় না? আমরা 97% শিক্ষক, এমপিভুক্ত শিক্ষক শিক্ষা প্রতিষ্ঠান, আমাদের দ্বারা শিক্ষা প্রতিষ্ঠান এরকম পুলিশ, হাজার পুলিশ ডিসিএসপি নিয়োগ হয় কিনা সেটা আমরা দেখিয়ে দেবো ইনশাল্লাহ। আগামীকালকে তালা চলবে ইনশাল্লাহ। যদি রাষ্ট্রযন্ত্র আমাদের শিক্ষকের উপরে ককটেল মারে, জবাব চাই, জবাব চাই, জবাব চাই, পুলিশ কেন শিক্ষকের উপরে হামলা করে, জবাব চাই, জবাব চাই। বুয়া বুয়া আমরা কি সন্ত্রাস? মাননীয় প্রধান উপদেষ্টার কাছে বিচার চাই এবং এর তীব্র নিন্দা জানাই। শিক্ষক কেন রাস্তায়, আর শিক্ষকদের উপরে কেন পুলিশ কেন লাঠি চার্জ করবে, পুলিশ কেন ককটেল মারবে? দর্শক, এই মুহূর্তে দেখছেন যে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিতে পুলিশের সাউন্ড গ্রেনেডের পর এই মুহূর্তে জলকামান নিয়ে আসা হয়েছে। দেখছেন যে সেই জলকামান গাড়িটি প্রেস ক্লাবের সামনে রয়েছে। আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি। শুরুতেই আন্দোলনকারীদের এই প্রেস ক্লাবের সামনের যে জায়গা রয়েছে সেটি ছেড়ে শহীদ মিনারে যাওয়ার নির্দেশ দেন, কিন্তু শিক্ষকরা এই সড়ক ছেড়ে না যাওয়ায় পুলিশ একে একে সাউন্ড গ্রেনেড এবং এই মুহূর্তে দেখছেন যে একটি জলকামান গাড়ি সেটি কিন্তু আসলে নিয়ে আসা হয়েছে। এবং অন্যদিকে আন্দোলনরত যারা শিক্ষকরা রয়েছেন, যারা আসলে জাতীয়করণের জন্য এসেছেন, তারা এখানে রয়েছেন এবং দেখছেন ঠিক এই মুহূর্তে এই যে জলকামান, সেই জলকামান দিয়ে পানি ছেটানোর জন্য যে প্রস্তুতি সেটি আসলে নেওয়া হয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য অর্থাৎ পুলিশের সদস্যরা। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দর্শক দেখছেন যে এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে যে জলকামান গাড়িটি, সেই গাড়িটি নিয়ে আসা হয়েছে এবং পুলিশের সদস্যরা যারা রয়েছেন তারা ঠিক সেখানে রয়েছেন এবং অন্যদিকে ঠিক বিপরীত দিকে রয়েছেন এমপিভুক্ত এবং জাতীয়করণের দাবিতে যে শিক্ষকরা রয়েছেন তারা রয়েছেন। দেখছেন যে এই মুহূর্তে জলকামান দিয়ে ছেটানো হচ্ছে পানি। আপনাদের সেই চিত্র দেখার চেষ্টা করছি এবং সেই জলকামান এগিয়ে যাচ্ছে সামনের দিকে। দেখছেন যে এবার জলকামান গাড়িটি এগিয়ে যাচ্ছে।